সবাই কেমন আছো বলো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় এই লিপসিং মিঠু দিদিভাই অনেক ভালো আছে। তো আমাদের এখানে দেখো আজকে ক্যাম্প বসেছে। কিসের ক্যাম্প বলো তো? আমাদের এখানে বডি চেক আপের ক্যাম্প বসেছে। আমাদেরকে কালকে বলে গেছিলো যে বডি চেক আপের ক্যাম্প বসবে। তো ওই জন্য আর মাকে বলেছিলাম যে তুমি যাবে যদি চলো, আমি নিয়ে যাব তোমাকে বলে আমি মাকে নিয়ে ওখানেই চলে গেছি অলরেডি। এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছ, সবাই এসেছে নিজের বডি চেক আপের জন্য। তো বডি চেক আপ কে না করাতে চায়? সবার শরীরে এখন শুধু রোগ আর রোগ, অসুস্থতা লেগেই আছে। সব মানুষের, বাচ্চা থেকে বড় থেকে বুড়ো থেকে সব মানুষের এখন শরীর অসুস্থ। কেউ বলে না যে আমার শরীরটা আজকে ঠিকঠাক আছে। তো এর কারণেই আমি বললাম মাকে যে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, ওখানে ডক্টর আসছেন, তো ভালোভাবে চেক আপ করিয়ে নেবে গোটা বডিটা। তো মা আর আমি চলে গেছি। আর এখানে প্রচণ্ড ভিড় হয়ে আছে, নাম লেখানোই আছে আগে থেকে। আর আমরা ওখানে ওখানে ফোন নাম্বার নিয়ে যেতে হচ্ছে, ফোন নাম্বার আগে থেকেই নেওয়া ছিল। তো আবার সব কিছু প্রথম থেকে। এই যে জেঠিমা আছে, আমার মা বসে আছে, সবাই এই চেক আপ নিয়েই গল্প করছে, নানা রকম বিষয় নিয়ে আলোচনা করছে শরীরের সম্বন্ধে। তো শরীর কারোরই ভালো না, সবাই নিজের নিজের প্রবলেমগুলো সলভ করার জন্য ওখানে গেছে। তো কতটা সলভ হবে জানি না, তবে সলভ করার জন্য যেহেতু গেছে নিশ্চয়ই কিছু না কিছু একটা বের হবে যাতে আমাদের শরীরটা ঠিকঠাক থাকে। তো এই দেখো এখানে ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। বডি চেক আপের জন্য যে যেরকমভাবে তার নিজস্ব শরীরকে চেক আপ করে রাখতে পারবে সেরকমভাবে সব ওরা সাজেস্ট করে দিচ্ছে। তার জন্য আর বলতে লাগবে না যে এখানে শুধু গিয়ে শরীরের যা যা আমার প্রবলেম সেগুলো যদি আমি বলি তাহলে ওরাই বলে দেবে, সাজেস্ট করে দেবে কী কী তোমার নিয়ম মেনে চলতে হবে। সেই চার্ট অনুযায়ী চললেই শরীর সুস্থ থাকবে। তো এখনকার দিনে তো ঝাল তেল মশলা সবাই বাড়িতে এত বেশি বেশি পরিমাণ খাওয়া হয়ে যায়, কেউ ঠিকঠাকভাবে লিমিটভাবে করতে পারে না, তার জন্যই এই অসুস্থতা। তো এখানে দেখো আমার মা ঢুকে পড়েছে এখানে একটা ক্লাবে এটা হচ্ছে অ্যারেঞ্জ করা হয়েছে। তো ক্লাবে এই যে যারা ভাইরা আছে এখানে, ওই যে দিদিভাই আছে লেখালেখি করছে, নাম লেখা ডাকা এগুলো করছে। আর যেটা হচ্ছে বডি চেক আপের জন্য ওই যে নিচে বসানো আছে একটা মেশিন, ওই মেশিনের ওপর উঠলেই সমস্ত কিছু শরীরের যা যা প্রবলেম আছে সেগুলো ওই মেশিনের মধ্যেই ধরা পড়বে। তো আমি গেছিলাম আমার শরীরের চেক আপের জন্য না, আমি গেছিলাম আমার মায়ের জন্য। তো ডাক্তারবাবু তো আমাকে ছাড়বেই না, কি মানে আমি তো বললাম আমার কোনো প্রবলেম নেই, তো ও বললো যে একবার তো চেক আপ করিয়ে নিতেই পারেন। তো আমি কি করলাম, বললাম যে ঠিক আছে মায়েরটা হয়ে যাক, তারপরে আমি চেক আপটা করিয়ে নেবো। তো মাকে এখন মেশিনে উঠিয়েছে, কীরকম কি জানি না, আমি ভেতরে ঢুকিনি তখন, তারপরে ঢুকেছি। এখানে বাইরে তো অনেক লোকজন জমা হয়ে গেছে, পুরো বাইরেটা ভর্তি হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে যে কখন আমাদের সময় আসবে যে আমরাও চেক আপ করাবো। এইভাবে লাইন করেই চলছে, ওয়েট করছে সবাই। তো আমি তার মধ্যে একটুখানি ভিডিও করতেও চলে গেলাম যে সবাইয়ের সাথে এটা শেয়ার করার দরকার আছে, নিজের শরীরকে কিভাবে সুস্থ রাখা যায়, কিভাবে ভালো রাখা যায়। একটু লিমিটে থাকলেই সব কিছু সুস্থ থাকা যায়, কিন্তু এখনকার মানুষ লিমিট থেকেও যে রাসায়নিক সার দ্রব্য সবজি জিনিসগুলো আমরা খাচ্ছি, আমরা ওগুলোই বিষ হিসাবে গ্রহণ করছি, তাই না? তো ওগুলোতেই আমাদের যত হচ্ছে, ওয়েট হচ্ছে, তারপর শরীরের ভেতরের সব পার্টসগুলোকে মানে কি বলবো ক্ষমতা কমিয়ে দিচ্ছে, যার জন্য মানুষ কি হয়েছে অল্প বয়স থাকতেই তারা নানা রকম রোগে মানে ভর্তি হয়ে যাচ্ছে। তো আমার শরীরের মধ্যে কিছুই অসুবিধা নেই, তো আমিও তবু গেলাম যে আমিও জানতে চাইলাম যে আমার কিছু প্রবলেম থাকতে পারে, তাই জন্য আমিও ওই মেশিনটার ওপর ওজন করিয়েই নিলাম। তো অনেকক্ষণ থেকে ডক্টরবাবুর সাথে কথা হলো, ভালো লাগলো বেশ কথা বলে, উনি ভালো করে একদম বুঝিয়ে বলছেন। তো মাকে একটা এমন মানে মায়ের খুব গ্যাসের প্রবলেম হয়, অনেক রকম মানে মায়ের গ্যাসের প্রবলেম হলে মাথার যন্ত্রণা হয়, এসব ডাক্তারবাবুকে বললেন। উনি বললেন যে লিমিটে খাওয়া দাওয়া, জলটা ঠিকঠাক। আর হ্যাঁ, সবাইকে বলছি বন্ধুরা তোমরা সবাই জলটা ঠিকঠাক মতো খেও,
শরীরে জলটা প্রচুর পরিমাণে দরকার, কিন্তু আমরা সেই লিমিট অনুযায়ী খেতে পারি না, অনেকটাই কম কম খাওয়া হয়ে যায়। সেই লিমিটটা যদি আমরা খেয়ে থাকি তবে অনেকটা, সবটা বলছি স্যারের তো দিকটা নিয়মিত, স্যারের তো থাকবেই, শরীর আছে যখন অসুস্থতা থাকবে। তো আমি স্যারকে একটুখানি জিজ্ঞাসা করেই স্যারের একটু ভিডিও করলাম, কারণ সব জায়গায় তো সমান হয় না, অনেক জায়গায় এই ভিডিওতে থাকে, অবজেকশন থাকে। বাট এখানে স্যার বললেন যে হ্যাঁ সবাই ভিডিও তোলো, কোনো অসুবিধে নেই। তো আমরা ওখান থেকে সব লিখে সব বাড়ি চলে আসলাম। এই হলো আমাদের মায়ের মন্দির। জয় মা, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এই কামনা করি তোমার কাছে, আর তুমিও ভালো থাকো। তো চলো বন্ধুরা, এখানেই আমার ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো আর পাশে থেকো। টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।